একটা নতুন জায়গা যাচ্ছি, অলমোস্ট 180 কিলোমিটার, হালদা টু রামগড়। সো বৃষ্টি হবে কি না জানি না, তবে মেঘলা আকাশ রয়েছে। খুবই ভালো লাগছে দীর্ঘদিন পরে, যেহেতু আজকে একটা লং ড্রাইভে বেরিয়েছি এবং রাস্তার দুপাশে সারি সারি গাছ এবং তার মধ্য দিয়ে ব্যাপক লাগছে বাইক ড্রাইভ। মাঝে মধ্যে ইচ্ছে হয় যে এখানে ওখানে ঘুরতে যাই, কিন্তু সময় খুব একটা পাওয়া যায় না। তো এখন প্রথমে গোলা দিয়ে তারপরে রামগড় যাব। দু তিন দিন আগে বৃষ্টি হয়েছিল, তবে গরম কিন্তু খুব একটা কাটেনি। যেমন গরম ছিল তেমনি গরম আছে। আবার যদি বৃষ্টি হয় তাহলে খানিক গরমটা কমবে, দেখা যাক কী হয়। গাইজ, এখন আমরা বেঙ্গলের যে শেষ সীমানা সেটা ক্রস করছি এবং এই হচ্ছে আমাদের বেঙ্গলের বর্ডার। আমরা কিন্তু ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। সে একটা আলাদা ফিলিংস মনের মধ্যে কিন্তু কাজ করে। বেঙ্গলে ছিলাম, হঠাৎ করে যখন ঝাড়খণ্ডে প্রবেশ করলাম, বিশেষ করে এদিকের ভাষার কিন্তু অনেক বেশি পরিবর্তন এবং এদের কালচারও আলাদা। পাশেই ওদের শ্বশুর বাড়িও রয়েছে, এখানে আমি মাঝে মধ্যে আসিও। আজকের ওয়েদার গাইজ একেবারে সানি ওয়েদার। হ্যাঁ, একদম মাথার উপরে সূর্যি মামা। সেই মজা লাগছে আজকে জার্নি করতে। বেশ সুন্দর, আগে দুটো পাহাড় দেখতে পাচ্ছি। এরকম ছোট ছোট পাহাড় এবং তার মধ্য দিয়ে বেশ সুন্দর একটা রাস্তা চলে গেছে। ছোট ছোট আশেপাশে গ্রামও পাচ্ছি। হ্যাঁ, গ্রামগুলোর নাম যদিও খুব একটা জানি না, তবে যতবারই এসেছি এই গ্রামের মধ্য দিয়েই গেছি। আগেটা একটা বেশ সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। লা 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 লা। একটা সিজনে চেঞ্জ হয়েছে, গাছে নতুন পাতা এসছে, তাই প্রকৃতির সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে। ইচ্ছে হচ্ছে যেন এই পথ শেষই না হয়, এইভাবেই চলে যায়। পাহাড়টা দেখুন গাইস, কত বেশি সুন্দর। খানিক আগে গিয়ে গাইজ একটা রেল ফাটক পাবো, এখানে ট্রেনের যোগাযোগও রয়েছে।
গাইজ এখান থেকে দেখাচ্ছে বোকারো 59, ধানবাদ 109, রামগড় 29 এবং হাজারিবাগ 77 কিলোমিটার। সো প্রায় অনেকটা পথ চলে এসেছি, অ্যান্ড যেতে হবে আরও অনেকটাই পথ, এখনও গোলা পেরোয়নি। একটা বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করিনি, গোলার এবং রামগড় এসব জায়গা নিয়ে আপনাদের কি ধারণা আছে সে জানি না, কিন্তু আমার জায়গাগুলো কিন্তু ব্যাপক লাগে। এক তো এটা ট্যুরিস্ট প্লেস, হ্যাঁ, গোলার কাছাকাছি সীতার ড্যাম রয়েছে, আর খানিক আগে আবার রামগড়ের কাছাকাছি ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্ক রয়েছে। তারপরে গোলার খানিক আগে রাজরপ্পা বিখ্যাত কিন্তু মন্দির। তো এই জায়গাগুলো আমার প্রায় ঘোরা হয়ে গেছে এবং খুব ভালো লাগে জায়গাগুলো। আর সবচেয়ে মানে অবাক লাগে একটা বিষয়ে, যেটা হচ্ছে গোলা এই এলাকাটা এমন একটা জায়গা যে আমাদের বেঙ্গলের অনেক শ্রমিক কাঁচামাল নিয়ে কিন্তু এখানে ব্যবসা করতে আসে। কিছু মাস আগে যখন এসেছিলাম তখন রোড কিন্তু এতটা খারাপ ছিল না। বর্তমানে বর্ষার কারণেই হোক বা রিপেয়ারিংয়ের অভাবের কারণেই হোক, রোড কিন্তু খানিক খারাপ হয়ে গেছে। সো আগে একটা ফাটক পাবো, ফাটক পেরিয়েই তারপরে বেশ সুন্দর একটা ঘন জঙ্গল পেরিয়েই কিন্তু গোলা। To look at the beauty guys, beauty of ঝাড়খণ্ড। গোলার খুবই কাছাকাছি রয়েছি। ওয়াও, রাস্তার দুপাশে সারি সারি শাল গাছ এবং তার মধ্য দিয়ে একটা বাইক জার্নি, কী যে অনুভূতি বলে বোঝানো যায় না। Just awesome guys, awesome. এই ঘন জঙ্গল পেরিয়েই কিন্তু একটা আর্মি ক্যাম্প রয়েছে এবং ক্যাম্প পেরিয়েই গোলা। হে 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 লা 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 हो আগেটাতে গোলা মেন চক, হ্যাঁ, আমার ডান পাশে ওটা চলে যাচ্ছে বোকারো ধানবাদ, বাঁ পাশে রাঁচি, এবং আমি যাব সোজা রামগড়ের উদ্দেশ্যে।
এখন ভিড় খানিক কম, তবে সকালবেলা এবং বিকেলবেলা খুব বেশি জ্যাম লেগে থাকে এখানে। এই যে ডান পাশে একটা রোড যাচ্ছে এবং বাঁ পাশে এই দিকটা রাঁচি এবং সোজা যাচ্ছে এটা রামগড়। এই হচ্ছে গোলা টাউন। হ্যাঁ, বেশ বড়, কিন্তু আশেপাশে এখানে প্রচুর লোক কিন্তু ব্যবসার উদ্দেশ্যে আসে এখানে, আমি যতটা জানি আর কি। আপাতত গোলা থানা ক্রস করলাম এবং খানিক আগে এরপরে চিতরপুর বলে একটা জায়গা রয়েছে, এবং চিতরপুর যেই ক্রস করে যাব তারপরেই খানিক আগে গিয়েই রামগড়। সো খুব জোর আর 1 ঘন্টা সময় লাগবে। ফাইনালি সাইন বোর্ডে লেখা দেখাচ্ছে রামগড় 5 কিলোমিটার, হাজারিবাগ 52। সোজা যে রোডটা চলে যাচ্ছে নিচে আর কি, ওভারব্রিজের নিচে, সেটা রামগড় টাউন, কিন্তু আমি যাব ডান পাশে। ঠিক আছে, ওভারব্রিজে যে রোডটা দেখা যাচ্ছে আর কি, এটা হচ্ছে একটা NH ন্যাশনাল হাইওয়ে। এবং আমি যতটা জানি, যারাই এই বছর কুম্ভ স্নানে গেছেন প্রয়াগরাজ, এই সোজা আগে যে রোডটা দেখা যাচ্ছে এটা দিয়েই গেছেন। সো রোডটা যাচ্ছে সোজা হাজারিবাগ। হ্যাঁ, তবে আমি এই পাশে ঘুরে যাব, এই পাশে যাব। সো NH রোডে আমার কিন্তু একটা মাঝে মধ্যেই শখ আছে, এবং NH রোড দেখলেই এটা কিন্তু আমার মনে পড়ে যে বাইকের পিক আপ যেন 100-র উপরে থাকে। মাঝে মধ্যে ভয় লাগে, কারণ NH-এ অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়। সো আপাতত এখানে ঘুরবো, তারপরে এই NH ধরলাম। সো NH ধরলাম গাইজ। জায়গাটা কিন্তু রামগড় টাউনের একেবারে বাইরে। এবং খানিক আগে গিয়ে রয়েছে রামগড় ঘাটি। ওই যে দূরে পাহাড় ছোট ছোট দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু পাহাড়ি এলাকা, অনেকটা রেঞ্জ জুড়ে বিস্তীর্ণ। জয় শ্রীরাম।
দুপুরে হালকা খাবার খেয়ে বেরিয়েছিলাম, প্রচণ্ড খিদাও পাচ্ছে। সো আপাতত ঘোরাফেরা হলো, একটা সুন্দর দেখে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরোবো। এখন দেখা যাক কী খাবার পাই। আপাতত এখন রামগড় ঘাটি পেরোচ্ছি, এই হচ্ছে ঘাটি। এর ব্লগ একটা এসেছিল গাই, মায়া টুংরি রামগড়, ব্লগটা হয়তো আপনারা দেখেওছেন। তো যাওয়া যাক হোটেলের উদ্দেশ্যে, অ্যান্ড দেখি তারপরে। সারাদিন রোদে ঘুরে গাইজ একদম মুখের যে অবস্থা, নিজেকে চেনাই যাচ্ছে না, একদম কালো হয়ে গেছে আজকে। বাড়ি গিয়ে একদম রেস্ট ছাড়া কোনো উপায় নেই। ঝাড়খণ্ডে এই রামগড়ে ঝালদার থেকে মানে গরমটা খুব বেশি আছে আমার যেটা মনে হচ্ছে। তো বৃষ্টি টিষ্টি হয়তো হয়েছে এখানে বা হয়নি, এটা কাউকে হয়তো জিজ্ঞাসা করতে হবে, তাছাড়া তো বলা যাচ্ছে না। আসার সময় এই ওভারব্রিজের উপর দিয়ে গেছিলাম, এখন এইটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু গাইজ সোজা চলে যাচ্ছে রামগড় মেন টাউনের উদ্দেশ্যে। ওইখানে বাস স্ট্যান্ডও রয়েছে, সাথে সুভাষ চক, দু একটা জায়গায় ওখানে ঘুরেওছি, ভালো জায়গা। একটা সময় এখানে কাটিয়েছিলাম, আজ থেকে 6-7 মাস আগে। তো কিছু জায়গা আমার চেনা, তো জায়গাটা খুবই নিরিবিলি। হ্যাঁ, আর্মিদের এইখানে চারিপাশে ক্যাম্পও রয়েছে, তাই খুব একটা ঝামেলা এখানে দেখা যায় না। তো গাইস, ব্লগটা আপাতত এখানে শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। পরে নেক্সট ব্লগ কোথায় হবে সে জানি না, তবে খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ গুড ডে।